তথাকথিত নিরপেক্ষতার নামে পাকিস্তান বাহিনীকে পরোক্ষে সমর্থন করেছিল। সেই পাকিস্তানের দালালেরা এখনো দেশে আছে। তাদের সন্তানেরা এবং ওই দালালদের সন্তানেরা তারাই আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য মানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। বঙ্গবন্ধুর ভাস্কর্য মানে মুক্তিযুদ্ধের চেতনা। ৭১-এ যেমন তোমাদের কোনো সহযোগিতা আমরা পাইনি, তারপরও দেশ স্বাধীন করতে পেরেছি। এই ২০২০ সালের শেষে এবং আগামী দিনগুলোতেও তোমাদের সাহায্যের সহযোগিতার ছাড়াই আমরা এই পর্যন্ত এগিয়ে এসেছি, আগামীতে এগিয়ে যাব। তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই, আল্লাহর সাহায্য প্রয়োজন এবং আল্লাহর সাহায্য আমাদের পক্ষে আছে। ৭১ তার প্রমাণ। তথাকথিত নিরপেক্ষতার নামে সেদিন পাকিস্তানের হানাদার বাহিনীর যে সহযোগিতা করেছিলে, পাকিস্তানের দখলদার বাহিনীকে তোমরা নারী নির্যাতন থেকে আরম্ভ করে সমস্ত ধরনের অপকর্মে তোমরা সহযোগিতা করেছিলে, সেই কথা আমরা ভুলি নাই। সুতরাং আস্ফালন করবা না, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, এই ৩ ইস্যুর উপরে আমরা অনমনীয় এবং দৃঢ়, আমরা কাউকে ক্ষমা করব না। আমার এই ছাত্র জনতার সমাবেশে যারা এখানে আছেন তাদের কাছে অনুরোধ করবো, আজকে সারাদিন আমি খুব ক্লান্ত থাকায় আপনাদের সাথে আমি সামিল হব না, কিন্তু আপনারা কেউ পিছু হটবেন না। আমাদের জেনারেল সেক্রেটারি আল মামুন সরকার আছেন, আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আছেন, আমাদের যমুনা সাধারণ সম্পাদক আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদকরা আছেন, আমাদের শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন। তাদের নেতৃত্বে আপনারা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে কাজ করবেন। কাউকে ক্ষমা করব না, লিল্লার উপরে আছেন, লিল্লার উপরে থাকেন, লিল্লাকে বড় কথা বলতে আসবেন, তাহলে কাউকে ক্ষমা করা। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ছাত্রলীগ এবং সুখের নেতৃত্বে ছাত্রলীগের আলাদা ব্যানার আছে, আগে তারা চলে যাওয়ার পর পেছনে ছাত্রলীগের পৃথক ব্যানার নিয়ে মিছিল সহ আপনারা একসাথে জড়িত হবে।